হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা পঞ্চায়েত এলাকায় থাকি তারা ইনকাম সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের ম্যানুয়ালি নিতে হতো। এখন থেকে কিন্তু আমরা আর পঞ্চায়েত অফিসে না গিয়ে ঘরে বসে আমরা অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল থেকে কিভাবে আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করব সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। এবং এই পোর্টালটি নতুন লঞ্চ করা হয়েছে এবং আপনারা ঘর থেকে কিন্তু সমস্ত ধরনের সার্টিফিকেটগুলো পাবেন। কি ধরনের সার্টিফিকেট পাবেন এবং কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনারা লিখবেন WBPMS, লিখে আপনারা সার্চ করলে আপনার সামনে সবার প্রথমে যে সাইটটি দেখতে পারবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে WBPMS.in, এখানে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পঞ্চায়েতের যে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে হোম পেজে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন সাইটটি ঠিক দেখতে এরকম লাগবে। এবং এখান থেকে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখানে সাইটটি দেখার জন্য দেখালাম। এবং আমাদের কাজটি হবে সবার উপরে সিটিজেন কর্নার যে অপশনটি দেখছেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা কি সার্টিফিকেট আবেদন করতে পারি সে সমস্ত সার্টিফিকেটের এখানে লিস্ট দেখিয়ে দিচ্ছে। সবার প্রথমে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা করতে পারবেন। এখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট করতে পারবেন, ইনকাম সার্টিফিকেট করতে পারবেন, এখানে সেম পার্সন সার্টিফিকেট করতে পারবেন, ডিস্টেন্স সার্টিফিকেট করতে পারবেন, কাস্ট সার্টিফিকেট অথেন্টিকেশন করতে পারবেন, আনমেরিড সার্টিফিকেট করতে পারবেন। এতগুলো সার্টিফিকেট কিন্তু আপনারা খুব সহজভাবে করতে পারবেন। নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে আসলে অনেকগুলো ডকুমেন্টস দেখতে পারবেন। তার নিচে দেখতে পারবেন এখানে টিকমার্কটি দেবেন এবং প্রসেস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু সিটিজেন সাইন আপ বলে আসবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনারা দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের দেখাবে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আপনারা যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে। যদি ওটিপি না আসে সঙ্গে সঙ্গে আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনাদের কিন্তু ওটিপিটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের ওটিপিটা চলে এসছে। এই ওটিপিটা আপনারা দেখে আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটা আপনারা বসিয়ে আমাদের নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড প্রসেসড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমাদের সবার উপর দিকে উঠবো। এখানে কিন্তু দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তার নিচে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট। আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনারা লিখে দেবেন। এখানে সব ডিস্ট্রিক্টের নাম রয়েছে। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটি কিন্তু সিলেকশন করবেন। তারপরে নিচে চলে আসবেন, ব্লক আছে। আপনার যে ব্লকটি আছে সেই ব্লকের নামটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনার নিচের দিকে নামলে আরও নাম পাবেন। আপনার যে ব্লকটি হবে সেই ব্লকটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর এখানে কিন্তু লেখা আছে গ্রাম পঞ্চায়েত। এখানে সিলেকশন করলে আপনার গ্রাম পঞ্চায়েত যেটি হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে আপনারা কিন্তু সেই নামটি দিয়ে দেবেন। দেওয়া হলে সংসদ, এখানে কিন্তু আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে আপনার যে সংসদের নামটি রয়েছে সেই নামটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। স্ক্রল ডাউন করবেন, অনেক নাম পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে যে নামটি সঠিক সেটি কিন্তু আপনারা সিলেকশন করবেন। সিলেকশন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন নিচে অ্যাসেস নাম্বার আছে, অ্যাসেস নেম আছে এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট আছে। এগুলো যেহেতু স্টার মার্ক নেই আমরা না ফর্ম ফিল আপ করলেও চলবে। যেগুলো স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারপর নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু স্যালুটেশন রয়েছে। আপনার স্যালুটেশন মিস্টার, মিসেস বা মিস যেটা হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করা হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপনার সার্টিফিকেটটা কোন ভাষায় হবে। ইংলিশ তো দেওয়াই রয়েছে। যদি বেঙ্গলি চান তাহলে বেঙ্গলি টিকমার্ক দেবেন, যদি নেপালি চান তাহলে নেপালিতে টিকমার্ক দেবেন। তারপর চলে আসবেন অ্যাপ্লিকেন্টের নেম, যিনি আবেদন করছেন তার কিন্তু নামটি আপনারা দেবেন। নামটি দেওয়া হয়ে গেলে আপনাদের তার নিচে বেঙ্গলি নামটি শো করে দেবে যদি বেঙ্গলি টিকমার্ক দেন। এবার তার নিচে চলে আসবে গার্জিয়ান নেম। গার্জিয়ান নেমটি আপনারা বসিয়ে দেবেন। গার্জিয়ান নেমটি বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন রিলেশন আপনার ফাদার্স না মাদার্স যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার পর আপনাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু অ্যাড্রেসের জায়গায় লিখতে হবে এবং আপনার যে পোস্ট অফিসটি রয়েছে সেই পোস্ট অফিসটির নামটি লিখে দেবেন। এবার তার নিচে আপনারা পুলিশ স্টেশনের নামটি লিখে দেবেন। সম্পূর্ণভাবে পুলিশ স্টেশনের নামটি লেখা হয়ে গেলে আপনারা ভিলেজে চলে আসবেন। আপনাদের ভিলেজটা কি নেম রয়েছে সেই ভিলেজের নামটি আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেবেন।
সিলেকশন করে দেওয়া হয়ে গেলে তার নিচে পিনকোড রয়েছে, আপনাদের পিনকোডটি কিন্তু সঠিকভাবে বসাবেন এবং আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি কিন্তু আধার কার্ডে যেটি রয়েছে সেই ডেট অফ বার্থটি কিন্তু আপনারা বসাবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন সার্টিফিকেট টাইপ, আপনারা কোন সার্টিফিকেটটি আবেদন করছেন সেই সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। একটা কথা বলে রাখি, ইনকাম সার্টিফিকেট যখনই আপনারা সিলেকশন করবেন আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। আপনারা কিন্তু একই সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট দুটোই কিন্তু আবেদন করতে পারবেন। ইনকাম সার্টিফিকেট আবেদন করলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির যে ইনকামটা আছে সেটি কিন্তু অ্যানুয়াল ইনকাম যত আছে সেটা কিন্তু বসাতে হবে। তারপর ইনকাম সোর্স, আপনারা ইনকাম সোর্সটি কী, মানে আপনাদের ফ্যামিলি যে গার্জিয়ান হবেন তার কিন্তু সোর্স কী আছে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দিতে পারেন। যদি আপনারা নাও দিতে চান তাহলে কিন্তু না দিলেও চলবে, যেহেতু এখানে স্টার মার্ক নেই। এবার চলে আসি আমরা ডকুমেন্টসে। এখানে ডকুমেন্টস এখানে বলা হয়েছে 1, এখানে কিন্তু আপনারা সিলেকশন করবেন। এখানে অনেক ধরনের আপনারা ডকুমেন্টস পেয়ে যাবেন, আপনার কাছে যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্টসটাই দেবেন। আমি মনে করি এখানে বেস্ট হবে আধার কার্ডটি আপনাদের কাছে সবারই আছে, আধার কার্ড সিলেকশন করে দেবেন এবং পাশের ঘরে চলে আসবেন ডকুমেন্ট 1-এ। এখানে কিন্তু আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এবং তার পাশের ঘরে চলে আসবেন। আপনাদের আধার কার্ডের ছবি পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে কিন্তু আপনাদের ছবিটি আপলোড করতে হবে। এখানে সিলেকশন করলে ফাইলে গিয়ে আপনাদের যে আধার কার্ডটি পিডিএফ ফাইল করেছেন সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। সিলেকশন করলেই কিন্তু আপনারা পাশে দেখতে পারবেন আপলোড হয়ে গেছে। এবং সিলেকশন ডকুমেন্টস 2 আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানেও আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারেন বা আপনাদের রেশন কার্ড থাকলে রেশন কার্ড দিতে পারেন। এখান থেকে যেই ডকুমেন্টসটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনারা সিলেকশন করবেন। এখানে অনেক ধরনের কিন্তু ডকুমেন্টস দেওয়া রয়েছে, আপনার কাছে যেটি সুবিধা হবে সেটাই কিন্তু আপনারা দিতে পারেন, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এখানে আধার কার্ডও দিতে পারি। এখানে দেখবেন আধার কার্ডটি সিলেকশন করলে সেমভাবে পাশের ঘরে আধার কার্ড নাম্বারও দিতে পারেন অথবা আপনি এখান থেকে কিন্তু সিলেকশন করে দিতে পারেন আপনাদের যে ভোটার কার্ডটির অপশানটি রয়েছে ভোটার কার্ডও দিতে পারেন। এবার ভোটার কার্ড দিলে এখানে কিন্তু আপনার ডকুমেন্টস 2-এ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে ইপিক নম্বর সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং সেমভাবে আপনার ছবিটি ভোটার কার্ডে আপলোড করে দেবেন। তারপর আপনাদের আদার্স ডকুমেন্টস থাকলে আপনারা আদার্স ডকুমেন্টস দেবেন, নয়তো আপনারা ছেড়ে দেবেন এবং কালার পাসপোর্ট সাইজের ছবি আপনার 100 কেবির মধ্যে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টে দিতে হবে। তারপর সাবমিট যে অপশনটি আছে সাবমিট ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো নিচের দিকে নামলে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, আমরা কী ধরনের সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করেছি সেটি কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তার পাশে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পারবেন এবং তার পাশে কত তারিখে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই ডেটটি আপনারা দেখতে পারবেন এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট এখানে কিন্তু পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এর মতো লেখা রয়েছে এবং এটি যদি আমাদের স্ট্যাটাস যদি সাকসেসফুল হয়ে যায় ডান সাইডে অ্যাকশনে আপনারা দেখতে পারবেন আপনাদের এটা সাকসেসফুল হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কীভাবে, আপনারা কিন্তু বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আবারও এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে কিন্তু এখানে সিটিজেন কর্নার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সিটিজেন কর্নারে কিন্তু আমরা ক্লিক করব। সিটিজেন কর্নারে ক্লিক করলে কিন্তু আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই কিন্তু বলা হয়েছে এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি। আপনারা এই আইডি নাম্বারটি কেমন করে পাবেন, আপনারা যখন প্রথমে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করেছিলেন তারপরে ওটিপি দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে। সেখান থেকে আপনারা নাম্বারটি কপি করে এখানে কিন্তু দিয়ে পেস্ট করে আপনারা কিন্তু সার্চ করলে আপনাদের সম্পূর্ণটা আপনাদের ডিটেলসটা দেখিয়ে দেবে। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ইনকাম সার্টিফিকেট এবং আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট একই সঙ্গে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার পাশে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।